আজ আমার দলের একজন রাজনৈতিক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন কাটানোর পর আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন। তার আগমন উপলক্ষে সরকার সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। দলের পক্ষ থেকেও তারেক রহমানের নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, তারেক রহমানের নিরাপদ আগমন নিশ্চিত করতে ইতিমধ্যেই সব রকম প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে সম্পূর্ণ সতর্ক ও সমন্বিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সরকার জননিরাপত্তা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে ১ যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ বাহারুল আলম জানিয়েছেন, তারেক রহমান একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। তার সুরক্ষার জন্য পোশাকে ও সাদা পোশাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলামও বলেন, নিরাপত্তায় পর্যাপ্ত সংখ্যক গোয়েন্দা পুলিশ মোতায়েন থাকবে। তথ্য অনুযায়ী বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন পর্যন্ত তারেক রহমানকে কয়েক স্তরের নিরাপত্তা দেওয়া হবে। বিএনপির পক্ষ থেকে প্রধান নিরাপত্তা কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত AKM শামসুল ইসলামকে। তার নেতৃত্বে চেয়ারপারসনের সিকিউরিটি ফোর্স সহ একাধিক টিম দায়িত্ব পালন করবে। প্রায় ১.৫ যুগ পর লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দলীয় সূত্র জানায়, বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত জনসমাগমের শৃঙ্খলা বজায় রাখতে নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে।